পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো আলু টিক্কা। আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আলু টিক্কা বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি চালের গুঁড়ো। মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলটার মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। এখানে আমি বড় সাইজের যেহেতু নিয়েছি তাই জন্য দুটো আলু নিয়েছি, ছোট হলে আপনারা 3-4টে নিতে পারেন। এর সাথে এর মধ্যে নিয়ে নেব ধনেপাতা কুচি। যদি কেউ ধনেপাতা খেতে পছন্দ না করে সেক্ষেত্রে ধনেপাতা না দিলেও চলবে। এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে আমি দুটো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। ঝাল আপনারা যেমন খান সেরকম অনুপাতে দেবেন। এর সাথে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। যাদের চিলি ফ্লেক্স নেই তারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম বিট লবণ। লবণটা আমি 2 ভাগে ব্যবহার করব। 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ। এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ রান্নার লবণ। যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু রান্নার লবণও ব্যবহার করতে পারেন, তবে দুটো লবণ মিশিয়ে দিলে খাবারের টেস্টটা বেশি ভালো হবে। সাথে দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে আমি 4 চামচ চালের গুঁড়ো নিয়েছি, কিন্তু সবটা দেবো না, প্রথমে অর্ধেকটা মেশাবো, পরে বাকিটা মেশাবো। যাদের বাড়িতে চালের গুঁড়ো নেই তারা চাইলে এটা কর্নফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা অথবা সুজি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে সুজির গুঁড়ো মেশাতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ওটাও আমরা দিয়ে দেবো আর একটুখানি টাইট করতে হবে ডোটাকে, তাই জন্য সম্পূর্ণ 4 চামচ চালের গুঁড়ো আমাদের লেগে যাবে। ডোটাকে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মিনিট 10 রেস্টে রেখে দেবো। মিনিট 10 বাদে ফিরে এলাম। টিক্কাগুলোকে এবার আমরা বানিয়ে নেব। টিক্কা বানানোর সময় হাতে যদি আমরা একটু তেল মেখে নিই সেক্ষেত্রে এটা আমাদের হাতের সাথে আটকাবে না আর বানাতেও সুবিধা হবে। আর সেপারেশনের সময় খেয়াল রাখবেন যেন সবগুলো টিক্কা সাইজ এক হয়। ডো থেকে আমরা সেপারেশন করে নিয়েছি। এখন আমরা এগুলোকে টিক্কা আকারে গড়ে নেব। প্রথমে হাতে একটু ঘুরিয়ে নিয়ে একটুখানি চাপলে রেডি হয়ে যাবে আমাদের টিক্কা। সবগুলো করে নিয়ে ফিরছি। সবগুলো টিক্কা গড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। টিক্কাগুলোকে আমরা স্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো না। সেই কারণে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা টিক্কাগুলোকে ফ্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে টিক্কাগুলোকে ফ্রাই করতে হবে। একটা পিঠ ভাজা হয়েছে, আমরা এখন উল্টে দেবো। সবগুলোকে উল্টে নেওয়া হয়ে গেছে। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, চাইলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। দুটো পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। টিক্কাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা টিক্কাগুলোকে তুলে নেব, নিয়ে বাকিগুলো ভেজে নিয়ে ফিরছি। সবগুলো টিক্কা ভেজে নেওয়া হয়ে গেছে। সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, তার উপরে টিক্কাগুলোকে আমরা পরপর সাজিয়ে নিয়েছি আর টমেটো সস দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। এভাবেই তৈরি হয়ে গেল আলু টিক্কা। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।